চার্ট এটা হচ্ছে আমাদের লাস্ট কোনটা কোয়ালিটি টুলস এর যে 7টা যে আমরা কথা বলছি যেটাকে কোয়ালিটি টুলস বলে, প্রবলেম সলভিং টুলস বলে, লিনিয়ার টুলস বলে, আই টুলস বলে, কিউএমএস এর টুলস বলে, টিকিউএমএস টুলস বলে, সবগুলো হচ্ছে প্রবলেম সলভিং টুল। তাহলে লাস্ট নাম্বার যে টুলসটা নিয়ে কথা বলবো সেটাকে বলতেছি যে কি কন্ট্রোল চার্ট। এই কন্ট্রোল চার্টের একদম বেসিক জিনিসটা বলে দিয়ে শেষ করতেছি। এই কন্ট্রোল চার্টের আবার একটা জনক আছে, এটা একটু দেখাই দিই। সুইহার্ট, অনেকে সেটা নাও সুইহার্ট চার্টও বলতে পারে। তো এই অবাক হওয়ার কিছু নেই, সেটা হচ্ছে তখন কি কন্ট্রোল চার্ট। আচ্ছা, এখানে অনেক ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, এগুলা এই যে আমরা ক্লাস 9 এ পড়ছিলাম পরিসংখ্যান নিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন টাইমস কি, রেঞ্জ টাইমস কি, এই ধরনের কিছু ম্যাথ করছিলাম। ওই সায়েন্সের ছেলেরা সায়েন্সে ভালো বলতে পারবে এগুলা। তো ওই চার্টগুলোর কাজ হচ্ছে যে আপনার ওই গ্রাফিক্যাল কাজগুলো আসবে হচ্ছে আপনার কন্ট্রোল চার্টের ভিতরে। আচ্ছা, তো যাই হোক, তো বেসিক জিনিসটা হচ্ছে যে কি এই কন্ট্রোল চার্টের মেইন কাজটা হচ্ছে কি আপনি কন্ট্রোল করবেন। কন্ট্রোলটা আপনার কতটুকু রেঞ্জের ভিতরে আছে নাকি রেঞ্জের ভিতরে নেই। এই কন্ট্রোল চার্টের মধ্যে আপনার থেকে একটা সেন্ট্রাল লাইন থাকবে, এটা হচ্ছে আপনার সেন্ট্রাল লাইন। আপনি একটা ডিসিশন মেকিং কিভাবে সাহায্য করবে আমি ওই জিনিসটা বুঝে দিচ্ছি। খালি আপনার এটা একটা সেন্ট্রাল লাইন থাকবে, সেন্ট্রাল লাইনের উপরে আরেকটা একটু খেয়াল করে থাকবে। সেন্ট্রাল লাইনের উপরে একটা থাকবে হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, নিচে থাকবে হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট। যেহেতু কিন্তু কন্ট্রোল এটা আপনার কন্ট্রোলের ভিতরে আছে, কিন্তু এটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, এটা হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট। এরপরে চলে গেলে সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই জন্য এটাকে বলতেছি মূলত কন্ট্রোল চার্ট। এখন আমরা আপনারা কি করতে পারি গার্মেন্টসের ক্ষেত্রে, এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল করতে পারে, বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস। মনে করেন আপনার এই যে সিআরডি মিট হচ্ছে না, শিপমেন্ট মিট হচ্ছে না, একটু আগে যে বলবো সিআরডি মিট হচ্ছে না, এটা মনে করেন প্রোডাকশন শুরু হয়েছে 20 দিন আগে বা সোর্সিং থেকে শুরু করে। যাই হোক, আমরা ধরলাম কি সবকিছু চলে আসছে আজকে থেকে 20 দিন পরে শিপমেন্ট, এখন সুইংয়ে দিয়ে দিচ্ছে 20 দিনের মধ্যে। তাহলে 20 দিনের মধ্যে যে দিলাম 20 তারিখে শিপমেন্ট আজকে হচ্ছে 1 তারিখ। তাহলে 1 তারিখ আমি কত শিপমেন্ট কত পিস প্রোডাকশন করলে আমি 20 তারিখে কি শিপমেন্ট করতে পারবো, এটা প্ল্যানিং এর কাছে জানা আছে না? প্ল্যানিং এর কাছে জানা আছে। তো প্ল্যানিং এর মধ্যে মনে করেন প্ল্যানিং ম্যানেজার তো প্রতিদিন বলতেছে না এত এসএস মাইনাস, মর্নিং মিটিং এ বলতেছে তো এত এসএস মাইনাস হলো, উনি টেনশন নিচ্ছে না। উনি কারণ বলতে এটা স্টিল আন্ডার কন্ট্রোল, স্টিল যে আন্ডার মাইনাস হয়েছে কিন্তু এটা কি হয় না প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, কারণ এটা এখন কি আছে কন্ট্রোলের ভিতরে আছে। এটাকে বলছে মূলত কন্ট্রোল লিমিট। এই কন্ট্রোলটা যখন আপনার বাইরে চলে যাবে তখন উনি বুঝবে যে কি এবার আমাদের কি নিতে হবে, ডিসিশন নিতে হবে, হয় লাইন বাড়াতে হবে, তাহলে ওভারটাইম বাড়াতে হবে। আমাদের ব্যক্তিগত ওই সুযোগ নেই, ওভারটাইম বাড়ানোর সুযোগ নেই, তখন আমাদের কি করতে হবে, অবশ্যই তখন লাইন বাড়াতে হবে। আর নাহলে সুপারভাইজারকে ওভারটাইম দিয়ে ওদের থেকে কাজ বাইর করতে হবে শিপমেন্টের আগে। তাহলে এই দুজন তো ডিসিশনটা নিতে পারবে কখন, যখন উনি বুঝতে পারবে যে কি আর 20 দিন বাকি কিন্তু উনি আগে থেকে দেখতেছে যেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন ওনার থেকে ডিসিশনটা নিতে হবে। ও ডিসিশনটা নিতে গেলে তখন আপনার থেকে এই ধরনের চার্ট ব্যবহার করতে হচ্ছে, কোনটা কন্ট্রোলের ভিতরে আছে, কন্ট্রোলের ভিতরে, কন্ট্রোলের বাইরে চলে গেলে তখন আপনার থেকে ডিসিশন নিতে হবে। ও ডিসিশনের উপর আপনার থেকে কাজ করতে হবে। ওই যে কথাটা বললাম হুজুরের ওয়াজ শেষ, কাজ করতে হবে কি করে, নামাজটা পড়তে হবে, বদল নামাজ। এরকম আপনি ডিসিশনটা নিলে, ডিসিশনটা নিয়ে বুঝে রাখলে এবার আপনার থেকে অ্যাকশন নিতে হবে। ওটা হচ্ছে তখন আবার অ্যাকশন প্ল্যানে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে আপনি রুট কোজ অ্যানালাইসিস করার আপনার একটা টুলস দিচ্ছে, যেটা আপনাকে সহজ করে দিচ্ছে কাজটাকে আপনাকে ইজি করে দিচ্ছে। ওই ইজি করার মাধ্যমে এরপরে আপনি বাকি কাজটা করতে পারবেন। আমরা দ্বিতীয় নম্বর ক্লজে আসি। এটা একটা টুলস, এটা একটা টুল, তাহলে ফ্লো চার্টটা এটা হচ্ছে লিনিয়ার একটা টুলস। চেক শিট বলতে আগে ধরতে গেলে কোনো ধরনের কি ছিল না, কোনো রিপোর্টিং ছিল না, খালি প্রোডাকশন করতে হতো। এখন চেক শিটের মাধ্যমে আমরা যে কোনো ধরনের কি রাখতে পারতেছি, রিপোর্টিং এর হিসাব রাখবো। আমার স্টোরের মধ্যে প্রোডাকশন কত হচ্ছে, যে চেক শিটটা মেইনটেইন করতেছি এটা একটা চেক শিট, একদম সিম্পল ভাষায়। আমার অনলাইনের কোয়ালিটি চেক করার পরে যে রিপোর্টটা করতেছি অনলাইন রিপোর্ট, এটাও একটা চেক শিট। তাহলে সবকিছু হচ্ছে চেক শিট। এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে যারা চেক শিটগুলো মেইনটেইন করতে সবাই জানছে। তো চেক শিটের উদ্দেশ্যটা কি? চেক শিটের উদ্দেশ্যটা হচ্ছে আপনার থেকে মূলত ডেটা সংগ্রহ। আপনি এই যে তথ্য যেটা আছে, আপনার লাইনে কি প্রবলেম হচ্ছে, আপনার ওয়ার্ক স্টেশনে কি প্রবলেম হচ্ছে, আপনার ডিপার্টমেন্টের কি কি ধরনের ডিফেক্ট কাউন্ট করতেছেন বা কি প্রোডাকশনের হিসাব করতেছেন, এই তথ্যটাকে মূলত কালেক্ট করার জন্য আপনি ডেটাটাকে কালেক্ট করার জন্য আপনি মূলত এই চেক শিটটা কি করতেছেন, মেইনটেইন করতেছেন। তাহলে চেক শিটটা হতে হবে কি অ্যাকুরেট। আপনার মেইন ডাটা বিশ্লেষণটা শুরু হচ্ছে করতে গিয়ে চেক শিটের মাধ্যমে। আপনাকে এখন যে কোনো একটা রুট কোজ অ্যানালাইসিস করতে দিল, আপনি রুট কোজটা অ্যানালাইসিস করার জন্য আপনি প্রথমে একটা ডাটা সংগ্রহ করবেন। ওই ডাটাটা সংগ্রহ করতে পারবেন কিভাবে, ম্যানুয়ালি সংগ্রহ করতে পারেন বা একটা চেক শিট করে চেক শিটের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো ওই যে চেক শিটটা মেইনটেইন করছেন এটা হচ্ছে চেক শিট, এবং এটা হচ্ছে একদম রুটের তথ্য।
এটা হচ্ছে হতে হবে অ্যাকুরেট। এটা অ্যাকুরেট হলে আপনার বিশ্লেষণটা কি হবে, পারফেক্টলি ভাবে হবে। আচ্ছা তাহলে চেকশিটের আলোচনাটা এতটুকুই, এটা আমরা ডিটেইলসে বলতেছি না। তো চেকশিটে কেন ইউজ করে যে কথাগুলো বলছি এগুলো আপনাদের কথা একটু আপনাদের। আচ্ছা এরপর হচ্ছে যে কি আমরা এবার একটু আসি হিস্টোগ্রাম। এগুলো এটা একটু সহজ, এগুলো তাড়াতাড়ি শেষ হবে। হিস্টোগ্রাম এই টুলসটা হচ্ছে যে একদম ইজি, যেগুলোকে আমরা মূলত স্ট্যাটিস্টিক্যাল গ্রাফিক্যালের মাধ্যমে যে প্রেজেন্টেশনটা করতেছি এটাকে বলতেছি মূলত হিস্টোগ্রাম ডাটা প্রেজেন্টেশন। হিস্টোগ্রাম মানে আপনি বারের মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল, আপনি বারের মাধ্যমে আপনি ডাটাগুলোকে প্রেজেন্ট করতেছেন। যে কোনো ধরনের ডাটা আপনার মনে করেন যে এই 2024 সালের জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কোন মাসে প্রোডাকশন বেশি ছিল, কোন মাসে প্রোডাকশন কম ছিল, আপনি ডাটাটা লিখছেন, ওটাও একরকম সুন্দর লাগবে। পাশাপাশি কি করছেন, আপনি একটা গ্রাফের মাধ্যমে লিখে দেখাই দিয়েছেন যে কি কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট, কোন মাসে বেশি হয়েছে। তাহলে গ্রাফিক্যাল প্রদর্শন হিস্টোগ্রাম, এটার মাধ্যমে আপনি একটা ডাটাটাকে প্রেজেন্ট করতে পারবেন, ডাটাটাকে বিশ্লেষণ করতে পারবেন, আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপনি একটা সেলস মার্কেটিং এর কাজ করেন, এটা তো একটা সেলস মার্কেটিং। এখানে তো প্রোডাকশন হচ্ছে, কোন মাসে আমার প্রোডাকশন কম হচ্ছে, কোন জোনের প্রোডাকশন কম হচ্ছে। 8টা বি গ্রেড, 8টা বি গ্রেডের প্রোডাকশন আমি পার্ট টেনে দিলাম, কোন বি গ্রেডের মধ্যে প্রোডাকশন কম হচ্ছে, কোন বি গ্রেডের মধ্যে কোয়ালিটির ডিফেক্ট পার্সেন্টেজ বেশি, কোন জায়গার মধ্যে একিউর পার্সেন্টেজের ডিফেক্টটা হাই। তাহলে 6টা বায়ারের মধ্যে কোন বায়ারের মধ্যে ওকিউর পার্সেন্টেজ হাই, কোন বায়ারের প্রি ফাইনাল ইন্সপেকশন ফেল, কোন বায়ারের মধ্যে ফাইনাল ইন্সপেকশন ফেল বেশি। তাহলে এই অ্যানালাইজেশন এগুলো করতে গেলে আমার থেকে যদি গ্রাফিক্যাল ভাবে যে অ্যানালাইজেশনটা করব, হিস্টোগ্রাম একদম সংক্ষেপে ওটাকে বলতেছি হিস্টোগ্রাম। এগুলোর সাথে আপনারা পরিচিত কেন, আপনারা করতেছেন কিনা আপনাদের থেকে মনে হচ্ছে সব, যারা এখনো করে নাই, নতুন এখনো 6 সিগমা লিন শিখতেছে, ওদের কাছে মনে হচ্ছে এগুলো অনেক কঠিন, কিন্তু আপনারা যখন করতেছেন কিনা মনে হচ্ছে এটা সব। তাহলে সিম্পল ভাবে সহজ সহজে যাবো, তাহলে এটাই হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। তাহলে যে কোনো ধরনের প্রেজেন্টেশন করতে গেলে আমরা হিস্টোগ্রাম যদি ব্যবহার করি, এগুলো হচ্ছে মূলত আপডেট টুলস, এই হিস্টোগ্রামগুলো ব্যবহার করবো।